নমস্কার বন্ধুরা, বাঙালিয়ানায় আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও, সাথে একটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি বাঙালির খুব পছন্দের একটি রেসিপি, পটল চিংড়ি। বাঙালি হয়ে পটল চিংড়ি ভালোবাসে না, সে কি হতে পারে? তো চলুন শুরু করে দেওয়া যাক আজকের রান্না, পটল চিংড়ি। বাঙালির অতি প্রিয় চিংড়ি মাছ দিয়ে করা এই পটল চিংড়ি আগেকার দিনে বিয়েবাড়ির মেনুতে কিন্তু অবশ্যই থাকতো। আর এখন বিয়েবাড়ির দুপুরবেলাতে এই পটল চিংড়ি কিন্তু অবশ্যই থাকে। তো চলুন আমরা আজকে সেই বিয়েবাড়ির স্টাইলে পটল চিংড়ি রান্না করব। পটল চিংড়ি বানাতে প্রথমে কি কি উপকরণ আমি ব্যবহার করছি চলুন সেটা আমরা আগে দেখে নিই। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি পটলটা খুব ভালো মানের নিতে হবে। আমি এখানে সুজি পটল ব্যবহার করেছি। পটলটার খুব ভালোভাবে স্কিনটা ছাড়িয়ে আমি পটলটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এরপরে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। আমি এখানে 200 গ্রাম চিংড়ি মাছ নিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে চিংড়ি মাছের যে কালো শিরদাঁড়াটা থাকে সেটাকে বের করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। নিয়েছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু, সাথে নিয়েছি 2টো পেঁয়াজ কুচি, আর সাথে নিয়েছি একটা টমেটো কুচি। আমি এখানে পুরো রান্নাটাই করব সর্ষের তেলে, তাই নিয়ে নিয়েছি সর্ষের তেল। সাথে নিয়েছি 1 চামচ গোটা জিরে, নিয়েছি ফোড়নের জন্য গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে দারচিনি, সবুজ এলাচ, তেজপাতা, আর সাথে নিয়েছি শুকনো লঙ্কা, লাগবে কয়েকটা কাঁচা লঙ্কা, আর সামান্য পরিমাণ চিনি আর গরম মশলা গুঁড়ো। পটল চিংড়ি বানানোর জন্য আমি এখানে একটা মশলা বানিয়ে নিয়েছি, যার মধ্যে দিয়েছি একটা গোটা পেঁয়াজ, 2টো ছোট ছোট টমেটো, দিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা, আর সাথে দিয়েছি 2 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। সমস্ত উপকরণ দিয়ে আমি একটা সুন্দরভাবে মশলা বানিয়ে নিয়েছি। প্রথমেই আমি কড়াইটা গরম করে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে তেলের মধ্যে আমরা দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো। আলু ভাজার সময় আলুর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর সাথে নুন আর হলুদ দিয়ে আলুগুলো খুব সুন্দরভাবে ভাজতে থাকব। আলুগুলো খুব সুন্দর লাল লাল ভাবে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নেব। এবার ওই একই তেলে দিয়ে দেব পটলগুলো দিয়ে ভাজতে থাকবো। পটলগুলো ভাজার সময় পটলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ। নুন হলুদ দিয়ে আবারও পটলগুলো ভালোভাবে ভেজে নেব। পটল চিংড়ি করার জন্য পটলগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, তবে এখানে আমি কিন্তু পটলগুলো একদমই লাল লাল করে ভেজে নিইনি। খুব লাল করে পটলগুলো ভাজলে পটল চিংড়িটা খেতে একদমই ভালো হবে না। আলু আর পটলগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এবার কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে আগে থেকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়িগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো তেলে দেওয়ার পর মাছগুলো কিন্তু বেশি ভাজা যাবে না, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই হালকা সাঁতলেই আমরা মাছগুলো তুলে নেব। এবার চিংড়ি মাছ ভাজা তেলটার মধ্যে আমরা দিয়ে দেব ফোড়নে আমি দেব 2টো গোটা শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে আর গোটা গরম মশলা। ফোড়নটাকে একটু সাঁতলে নিয়ে এবার আমি দিয়ে দেব কুচো পেঁয়াজ।
পেঁয়াজগুলো দিয়ে হালকা নরম হওয়া পর্যন্ত পেঁয়াজগুলোকে আমরা ভেজে নেব। পেঁয়াজটা খুব সুন্দরভাবে নরম হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি অ্যাড করে দেব আগে থেকে করে রাখা বাটা মশলাটা। মশলাটা দেওয়ার পর মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এবার আমরা অ্যাড করে দেব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আবারও খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব, আর সাথে দিয়ে দেব 1 চামচ চিনি। মশলা কষানো হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গোলা জল। লঙ্কা আর হলুদের জলটা দিয়ে আলুর সাথে খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে দেব। এবার আমি আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে আবারও আলু পটল সব মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে রান্না করে নেব। এই পটল চিংড়ি রান্না করার ক্ষেত্রে রান্নাটিকে যত সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্না করতে পারবেন, তরকারিটা খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে। এবার আমার খুব সুন্দরভাবে তরকারিটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর সাথে কয়েকটা কাঁচা লঙ্কা। আমি এখানে সর্বশেষে সামান্য পরিমাণ লবণ দিয়েছি, কারণ আগেও কিন্তু আমি আলু পটল ভাজার ক্ষেত্রে অল্প অল্প করে লবণ দিয়েছিলাম, তাই লবণটা পরিমাণ বুঝে দেবেন। এবার আমি তরকারির মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। আপনারাও সবসময় চেষ্টা করবেন যে কোনো তরকারিতে উষ্ণ গরম জল ব্যবহার করার জন্য। ঠান্ডা জল ব্যবহার করলে তরকারির ফ্লেভার অনেক সময় নষ্ট হয়ে যায়, আর উষ্ণ গরম জল ব্যবহার করলে তরকারির স্বাদ সবসময় খুবই সুন্দর হয়। জল দিয়ে আমরা তরকারিটা ঢাকা দিয়ে ফুটতে দেব যতক্ষণ না পর্যন্ত আলু আর পটলটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আলু পটলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর কড়াইয়ের চারপাশ থেকে খুব সুন্দরভাবে তেল ভেসে উঠেছে। এবার আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট আবারও ফুটতে দেব। পটল চিংড়ি প্রায় রেডি হয়ে গেছে। নামাবার আগে দিয়ে দেব 1 চামচ গরম মশলা গুঁড়ো আর সাথে দেব 1 চামচ ঘি। ঘি আর গরম মশলা দিয়ে ঝোলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। আমার আজকের রেসিপি পটল চিংড়ি একদম রেডি পরিবেশনের জন্য। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই বিয়েবাড়ি স্টাইলের পটল চিংড়ি। আমার আজকের রান্না আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর ভালো লাগলে আমার চ্যানেল বাঙালিয়ানা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।